নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সোয়াবিন মশলা কারি। এর আগে আমি আমার একটা চ্যানেলে সোয়াবিন মশলা কারি রেসিপি আপলোড করেছিলাম। সেই রেসিপিটি ছিল সম্পূর্ণ নিরামিষভাবে। আজ কিন্তু সোয়াবিন মশলা কারি বানাবো সম্পূর্ণ আমিষভাবে। আমরা কেমন করে সম্পূর্ণ আমিষভাবে সোয়াবিন মশলা কারি বানাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সোয়াবিন মশলা কারির সোয়াবিনগুলোকে ভেজানোর জন্য আমরা একটা জামের মধ্যে কিছুটা গরম জল নিয়েছি। এই গরম জলের মধ্যে আমরা এখন যোগ করে দেব 100 গ্রাম সয়াবিন। এভাবে সোয়াবিনগুলোকে আমরা গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এখন সোয়াবিনগুলোর উপরে আমরা যোগ করে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ লবণ। যেহেতু হাফ টেবিল চামচ লবণ যোগ করছি, তাই খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটাকে এইভাবে জামের মধ্যে 5 মিনিট ধরে রেখে দেবো। প্রায় 5 মিনিট হয়ে গেছে। সোয়াবিনগুলো যে গরম জলের মধ্যে লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে ভালোভাবে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাব। সোয়াবিন মশলা কারি করার জন্য প্রথমে আমরা কিছুটা পরিমাণ অনিয়ন বেরেস্তা বানাবো। তাই একটা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণ সাদা তেল। সাদা তেল আমরা যোগ করে দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এই তেলের উপরে আমরা যোগ করে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যোগ করেছি, তাই খুন্তিতে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমাদের বেরেস্তা অনেক সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন ছান্তার সাহায্যে বেরেস্তাগুলোকে তুলে অন্য একটা বাটিতে নিয়ে যাব। এখন আমরা নিজে রাখা সোয়াবিনগুলোকে ম্যারিনেশন শুরু করব। ম্যারিনেশনের জন্য এই নিজে রাখা সোয়াবিনের উপরে আমরা যোগ করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ টক দই। এখন এই জামের মধ্যে আমরা যোগ করে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করে দিয়েছি। এখন এই জামের উপরে আমরা যোগ করে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখন আমরা এই জামের উপরে একটি ডিমকে ভেঙে যোগ করে দেব। ডিমটা ভেঙে আমরা যোগ করে দিয়েছি। এখন আমরা এই জামের মধ্যে যোগ করে দেবো 50 গ্রাম অনিয়ন বেরেস্তা, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা এর উপরে যোগ করে দেব। অনিয়ন বেরেস্তা যোগ করে দিয়েছি। আর আপনারা দেখতে পেলেন সমস্ত রকম উপকরণগুলো প্রায় আমরা নিজে রাখা সোয়াবিনের উপরে যোগ করে দিয়েছি। তাই এটা সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। সমস্ত রকম উপকরণ দিয়ে আমরা নিজে রাখা সোয়াবিনগুলোকে মেখে নিয়েছি। আর এখন এটাকে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা ধরে একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আমরা যেই তেলের উপরে অনিয়ন বেরেস্তা করেছিলাম, ওই তেলের উপরেই সোয়াবিন মশলা কারির মশলাগুলো বানিয়ে নেব। এখন এই গরম তেলের উপরে আমরা ফোড়নে যোগ করে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি যোগ করে দিয়েছি। চিনিটা প্রায় গলে চলে এসেছে, লাল হয়ে গেছে। এখন ফোড়নে যোগ করে দিচ্ছি 2 তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। যেহেতু দেখতে পেলেন ফোড়নের জিনিসপত্রগুলো যোগ করে দিয়েছি, তাই সুন্দরভাবে এটাকে খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখন আমরা এই গরম তেলের উপর যোগ করে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমরা গরম তেলের উপরে যোগ করে দিয়েছি, তাই খুন্তি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর যেহেতু পেঁয়াজ যোগ করেছি, আমরা গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যেও রেখে দিয়েছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে চলে এসেছে। এখন এরপরে আমরা যোগ করে দেবো প্রায় 50 গ্রাম পরিমাণ টমেটো কুচি। এখন যোগ করব প্রায় হাফ টেবিল চামচ আদা পেস্ট এবং হাফ টেবিল চামচ রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট যেহেতু যোগ করেছি, তাই এটাকে খুন্তি দিয়ে লো ফ্লেমে মিনিট 5 ধরে কষাতে থাকব। এইভাবে আমরা কষাতেই থাকব। এখন আমরা এই টমেটোগুলোকে গলানোর জন্য এর উপরে যোগ করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু লবণ যোগ করেছি, তাই মিনিট 2 ধরে ভালোভাবে খুন্তিতে এটাকে নাড়িয়ে নেব। 2 মিনিট ধরে আমাদের নাড়ানো হয়ে গেছে। আর আমরা এখন যে 30 মিনিট ধরে যে মেরিনেট করা সোয়াবিনগুলোকে ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলোকে নিয়ে আসবো মশলা কড়াইয়ের উপরে যোগ করার জন্য।
মেরিনেট করা সোয়াবিনগুলোকে আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। আর যেহেতু কড়াইয়ের উপরে মেরিনেট করা সোয়াবিনগুলোকে আমরা যোগ করে দিয়েছি, মিনিট 60 ধরে খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে থাকবো লো ফ্লেমে। এই কারণে আমরা ফ্লেমটা লো রেখেছি, যেহেতু সোয়াবিনগুলো মেরিনেট করা আছে, না হলে হাই ফ্লেমে রাখলে কড়াইয়ের তলভাগে লেগে যেতে পারে। 7 মিনিট ধরে সোয়াবিনগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মাঝে আমরা হালকা পরিমাণ জল দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। আর দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে। আর এটাকে এভাবে মিনিট 7-5 ধরে আরও কড়াইতে ভালোভাবে কষিয়ে নেব। জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর দেখতে পাচ্ছেন যে কালারটাও কেমন সুন্দর খুব এসেছে। এখন আমরা এর উপরে যোগ করব আরও সামান্য পরিমাণ জল। আমরা আরও সামান্য পরিমাণ জল যোগ করে দিয়েছি। যেহেতু জল যোগ করেছি তাই খুন্তি থেকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। যে জলটা যোগ করেছিলাম জলটা অনেকটা প্রায় শুকিয়ে চলে এসেছে। এখন এর উপর আমরা যোগ করে দেবো বাড়িতে বানানো 1/2 চা চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা। যেহেতু গুঁড়ো গরম মশলা আমরা যোগ করেছি তাই এটাকে সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। সোয়াবিন মশলা কারি আমাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন এর উপরে আমরা যোগ করে দেব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আর এই কাঁচা লঙ্কা কুচি দিয়েই আমরা এটাকে ফিনিশ করব। চাইলে আপনারা ধনেপাতাও যোগ করতে পারেন। যেহেতু কাঁচা লঙ্কা কুচি যোগ করেছি তাই খুন্তি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। ভালোভাবে আমরা নাড়িয়ে নিচ্ছি। আর এটাকে কিছুক্ষণ পরে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। সোয়াবিন মশলা কারি হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা সম্পূর্ণ আমিষভাবে সোয়াবিন মশলা কারি বানালাম। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।